জঙ্গলের গভীরে একটা ছোট্ট কাঠের কেবিনে সপ্তাহান্ত কাটাতে এসেছে মিলা আর আরিয়ান। দুজনের হাসি, ক্যাম্পফায়ারের উষ্ণতা, সব মিলিয়ে স্বপ্নের মতো একটা দিন। দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে ভোর। মিলার ঘুম ভাঙল একটি দুঃস্বপ্ন দিয়ে। মিলার দুঃস্বপ্ন যেন বাস্তবে রূপ নিল। মিলা কোথাও আরিয়ানকে খুঁজে পাচ্ছে না। সে হন্যে হয়ে জঙ্গলের মাঝে খুঁজেই চলেছে আরিয়ানকে। জঙ্গলের ডানে বামে, এদিক ওদিক, কোনো দিক যেন সে বাদ রাখছে না। সে আরিয়ানকে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে পাখির মতো। কিন্তু হঠাৎ সে একটি ম্যাপ কুড়িয়ে পায়। ম্যাপের মাধ্যমে সে বনের এদিক ওদিক আরো ভালো করে আরিয়ানকে খুঁজতে থাকে। সে বারবার তাদের এয়ারবিএনবিতে প্রবেশ করে এবং ম্যাপটি ভালো করে দেখে আশেপাশের সমস্ত জায়গা সে খুঁজতে চেষ্টা করে, কিন্তু আরিয়ান যেন কোথাও নেই। এমন সময় সে চিন্তা করল, আরিয়ান আমার সাথে মজা করছে না তো। সে আবারও বাড়িতে প্রবেশ করে এবং এ ঘর ও ঘর সে খুঁজে বেড়ায়। শোবার ঘর খুঁজবার পর সে বাড়ির প্রতিটা রুম খুঁজে বেড়াচ্ছে। এমন সময় সে বেডরুম দেখে। এরপরে সে আসে কিচেনে। কিচেনে এটা সেটা ড্রয়ার খুলে সে খুঁজতে থাকে যদি কোনো ক্লু রেখে যায় আরিয়ান। এমন সময় সে একটি কাগজ পায়। কাগজে লেখা, ডো নট ট্রাই টু সার্চ হিম, আদারওয়াইজ উই উইল ভ্যানিশ হিম ফর এভার। এটা পেয়ে মিলা যেন আরো ভীত সন্ত্রস্ত হয়ে আরিয়ানকে বনের মাঝে হন্যি হয়ে খুঁজতে থাকে। সে দিশেহারা, সে বুঝে পায় না সে কি করবে। এমন সময় মেলা চিন্তা করে পরিবারকে বিষয়টা জানানো উচিত। মেলা তার বড় ভাইকে ফোন করে বিষয়টা জানায়, কিন্তু এ গহীন বনে নেটওয়ার্কের অভাবে মিলার ফোনটা কেটে যায়। মেলা নিজেকে আরো যেন অসহায় অনুভব করতে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে। মিলা এতটাই ভেঙে পড়ে যে ঈশ্বরকে জিজ্ঞেস করে কি দোষ ছিল তার, কেন এমন হলো মেলা আর আরিয়ানের সাথে। মিলা এসব উদ্ভট চিন্তা করতে করতে তার সামনে এসে দাঁড়ায় একটি পাখি। এ যেন মেঘনা চাইতেই জল। পাখিটি মিলাকে পথ দেখাতে থাকে। পাখিটিকে স্মরণ করে মিলা বনের মাঝে হেঁটে চলে। এই বুঝি আরিয়ানকে সে খুঁজে পাবে। কিছুক্ষণের মধ্যে অসংখ্য পাখি মিলাকে ঘিরে ধরে, যেন তারাও মিলাকে দূত হিসেবে সাহায্য করছে। মিলা এগিয়ে চলে। কিছুক্ষণের মধ্যে মিলা একটি হুইলচেয়ার আবিষ্কার করে, কিন্তু এ কি, হুইলচেয়ারটি আবার মিলিয়ে যায়। এসব কি হচ্ছে মিলার সাথে? এই তো হুইলচেয়ারটা আবারও সে আবিষ্কার করে। বনের মাঝে কিছুক্ষণ পরপর মিলা যেন কাকে দেখতে পায়। পাখিদের পিছু পিছু মিলা ছুটে চলেছে। এই বুঝি আরিয়ানকে সে আবিষ্কার করবে। পিছন থেকে কে যেন এলো। আপনি কি আমার আরিয়ানকে দেখেছেন? মিলা তাকেও জিজ্ঞেস করে, কে আপনি? আবার কে যেন এলো পিছনে। আপনিও কি দেখেছেন আমার আরিয়ানকে? এসব আমার সাথে কি হচ্ছে? আপনারা কে? কোথা থেকে এসেছেন? আরিয়ান কোথায়? আপনারা কারা? এই তো কে যেন আসছে পিছনে। আপনি কে? আমার আরিয়ানকে খুঁজে দেবেন। আরিয়ান, তুমি কোথায় চলে গিয়েছো? ফিরে এসো। এসব দুশ্চিন্তা করতে করতে হঠাৎ কে যেন তার পিছন থেকে এসে মিলা বলে ডাকে তাকে এবং তার হাতটি ধরে। এই তো আরিয়ান, কোথায় গিয়েছিলে তুমি? হা 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 হা। তোমার সাথে একটু মজা করলাম মিলা। প্রতিটা সম্পর্কে যদি বন্ধুত্ব থাকে, তাহলে হাসি ঠাট্টায় কেটে যায় সারাটি জীবন। তাই বলে এইভাবে এমন মজা আর যেন কখনো করো না। আচ্ছা বাবা, ঠিক আছে।